আবু জেহেল ছিল জন্মগত, আর হরজত ওমর ছিল বাদান গুণগত। আবু জেহেল বাদান, আবু জেহেলের চাইতেও আপনার ওমর ফারুক সবচাইতে বাদান দুর্দর্শ ছিল। আমার নবীর মাথা কাটার কথা যখন বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটো, 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। আবু সুফিয়ান বলে আমার পক্ষে সম্ভব না, আবু লাহাব বলে আমার পক্ষে সম্ভব না। সব মানুষ বললেন নেতা সাহেব আপনি যান। আবু জেহেল্লা বলল আমার পক্ষে সম্ভব না। মক্কার ভিতরে বড় বড় নেতারা তারা বলল আমার পক্ষে সম্ভব না। আর হযরত ওমর বলল 100 যদি আমাকে লাল উট দাও, এর বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে আনবো। নামগুলো একটু জোরে বল। তাহলে কতটুকু খারাপ হলে, আবু জেহেল তো খারাপই, তারপরেও তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটার সাহস পায় নাই। তাহলে ওমর কতটুকুন খারাপ হলে আমার বিশ্ব নবীর মাথা কাটতে চান? আমার কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার আবু জেহেল্লা যখন এই ঘোষণা দিলেন, ওমর বড় একটা তরবারি নিয়ে আমার নবীর কাছে বাদাম চলে গেল। অনেক ঘটনা, এই ঘটনা বলা আমার উদ্দেশ্য না। আমার নবীর কাছে যাওয়ার সাথে সাথে আপনার তরবারিতে আমার নবীর কদমে রাখিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100 উটের বিনিময়ে আপনার কাল্লা কেটে নিয়ে যাব, এই প্রতিজ্ঞা করি আমি আপনার কাছে আসছি। আপনার আচার আচরণ, আপনার চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। নবী গো, আমার বাবা মা আপনার কদমে কুরবান হয়ে যায়, আর মুহূর্ত দেরি নয়, আমাকে কলমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আমার হযরত ওমর ছিল গুণগত মানুষ, আর আবু জেহেল ছিল জন্মগত মানুষ। আমার কথা কি বুঝতেছেন? আমি কিন্তু একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো, বাদান গুণগত আর জন্মগত মানুষ নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আল্লাহ কোরআন কারিমের মধ্যে আছে থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আল্লাহ আদর করে করে বাদাম তাকে জান্নাতে দেয়। সুবহানাল্লাহ বললেন না? যেমন আমাদের বাড়িতে যদি আসে বাদাম মেহমান, এই মেহমানকে পাইয়া আমরা করি বাদাম আদর, পাইয়ে দেয় বাদাম বিদেশি চাদর, আর তো মনে করে হায় রে আমার বড় কদর। এরপরে আনে বাদাম খালা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে বাদাম দেয় দই, খায়া তো বাদাম হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদাম দেয় দোলা, তারপরে খায় একটা পাল, খায়া তো আসে বাদাম মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খায় এক খাবলা হাকিম পুরি জদরা, শরীর তার গায়ে যায়, বুঝায় বড় আমি মর্দার। এরা বোঝেও না, কথা কয় না, জনগণ ঠিক কিনা? আমার কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়তে শুনতে হবে। আমার আল্লাহ নামাজের কথা যদি 80 থেকে 82 টাকা বলেন, তাহলে কোন গেলে তুমি নামাজ ছেড়ে দিয়ে মাথা রাখছো বড় বড় কুল, ওই করে বাদান গোল, পরনে হলো পাটের সালা, হাতে হলো বাদান লোহার মালা, গলা হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া ওর হাতে কেনে লাগাইছে বাদান বালা, গলায় হলো পুতির মালা। কথা কর, জনগণ ঠিক কিনা? আমাদের দেশের অনেক রকম পাগল আছে, গায়ে বাজান শিকল বেচা রাখে, আছে না নাই? এই পাগলা নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে বাদান কোনোদিন যায় না, মোস্তা বাদান ছোট করে না, দাড়িটাও বাদান সাইজ করে না, বগুল বাদান কাটে না, নিচে নামার কায়দা নাই। এরকম লোক আছে না নাই? দিনের বেলায় টর্চ লাইট দিয়ে ওর মুখ কোথায় খুঁজে বাইর করা যায় না। আমাদের সাজাদপুর একজন 22 কেজি শেকল বেচা রাখছে। কয় কেজি? শীত করে পাইরে ভালো খালি আমের জুস খাওয়াচ্ছে। আমি বললাম
কাক কি খাওয়াও এনা পাগল ছাগল, না হুজুর পাগল হলেও এর ভিতরে মাল আছে। আমি বললাম মাল যা আছে তা তো তোমাকে দেখাইছি, ওর মাল উঠলো আর আমার গুনি ঢাকা। কথা এরকম পাগল আছে না? না, ল্যাংটা মানুষ দেখলে মানুষ পাগল হবে, ল্যাংটার মধ্যে কি আছে? আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এটা হলো আমাদের অন্তরের মধ্যে বাদান কালি পড়ে গেছে, বাদান দাগ পড়ে গেছে, কথা বুঝতেছেন না? এই জন্যই ভালো মন্দ আমাদের কাছে বাদান বিচার আমরা করি না। কারণ এই যে শরীরে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে বাদান পরিষ্কার হয়, আপনার এই শরীরে যদি ময়লা পড়ে আপনার সাবান লাগাইয়া বাদান দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা ধরে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতার দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে? খাসলো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মন, শিকার কত যাইবে কি ভাই, সুসর বন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা বুঝবে কেমনে? ঠিক কিনে নবী বললেন কুল্লু সাইল সে কালাতুল কুল্লু বিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আলানা বাস্তুম মুসলিম কিসানা, আনতুম আলানা বাস্তুম মুসলিম হতা কাম হয়, যেরকম মারহাবা নারে। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা, আমি কোন ওয়াজ একটু বেশি টাইম করতে চাচ্ছি, নিয়ত করছি। আপনার আসাম তো? হ্যাঁ, হ্যাঁ, খেলা খাই আমি, আর আমি বুবুর গান খাই। বুবু রাতের গুতনি তো খাও নাই, যে খাইছে হেরাই বুঝছে। আর নাই বুবা আবার 24 তারিখ আসতেছে, ওয়াজটা করতে দেন, মারহাবা একটু জোর কর। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে মুয়াজ্জিন যখন বাজান আযান দেয়, আমাদের উচিত হলো আযান শুনলে বাজান মসজিদে যাও। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ইযা নুদিয়াতিস সালাহ, আযান হলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। তাহলে মসজিদে যে আমরা যাব না, আমাদের আযানের আগে যাব না, বাজান পিছনে যাব না। ভালো করে শোনে, আল্লাহ বলেন ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে অ্যাডভান্স হও। তাহলে আযানের আগে যাইতে বলছে না, আযানের পরে। আযানের পরে আল্লাহ বললেন আযান যখন হবে তোমরা মসজিদের দিকে অগ্রসর হও। আযান হবে বাজান 1টায়, আর জামাত হবে বাজান 1:30টায়। আপনি 12:30টার সময় আপনার ওযু দিয়া জুব্বা গায়ে দিয়া মসজিদে যাইয়া, আপনার ফ্যান লাগবে একটা, আপনি 3টা ফ্যান দিয়ে যে বাতাস খাচ্ছেন, 2টা ফ্যানের বিল কি আপনার বাপ দিবে? হ্যাঁ, মসজিদে যাবে অপচয় করতেছে, তোমার ফ্যান লাগবে একটা, আর যদি তুমি 3টা ফ্যান দিয়ে যাও আর 2টা ফ্যানের বিল কি তোমার বাপ দিবে? কথা কি বুঝতেছেন? যা করেন হিসাব করে করেন। ফ্যান আপনার একটা লাগলে একটা দিবে, আপনি 3টা ফ্যান দেওয়ার কে? তাহলে আল্লাহ বললো ইযা নুদিয়াতিস সালাহ, আযান শুনলে মসজিদের দিকে যাও। তুমি আযানের আগে মসজিদে যায়া ফ্যান লাগবে একটা, দিলে যে 3টা, এই বিলটা দিবে কে? এইগুলি গরিব মানুষ করে না। গ্রামের মধ্যে মাথা আছে, বাড়ির মধ্যে প্যার প্যার করে, বউ দেখতে পারে না, বেটার বউ দেখবে, যাও যাও মসজিদে যাও। ওরা মসজিদে যাওয়া ফ্যান লাগবে একটা, 3টে দিয়ে থাকে। এইরকম লোক আছে না? তারপরে আল্লাহ বলছে নামাজ পড়ার সাথে সাথে কাজের দিকে অগ্রসর হও। এটা হলো ফরজ। সুবহানাল্লাহ। নামাজ পড়ে সব মুসল্লি চলে আসে, ওনার ফ্যান লাগবে একটা, 3টে ফ্যান দিয়ে, এক পা দক্ষিণ দিকে এক পা উত্তর দিকে, তার হওয়া শুয়ে থাকো। তোর বাবা তুই ফ্যান লাগাচ্ছিস গায়ে? কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? মারহাবা একটু জোরে কর। এদিক দেখান, আজ কানা কোষা নাই, কানা কোষা হবে কাল চলে।
এখন আজ ওয়াজ হবে, কাল তাফসীর হবে স্টলে, বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেটের টান দিয়ে বলবে, আরে কত হুজুর দেখলাম রে। না না, কয়টা হুজুর দেখছে আর কয়টা শর্মাইছে? হ্যাঁ, হুজুর খালি দেখেই যাও, খুব তো দেখছে হুজুর। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমরা যখন মসজিদে মুয়াজ্জিন যখন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমরা নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আমরা মসজিদে যাই যখন প্রথম জামাতে নামাজ পড়ি, একটা মানুষের বাজার নামাজের সময় মোবাইলে রিংটোন বন্ধ করার কথাই বাজার মনে নাই। নামাজের সময় বাজার মোবাইলে রিংটোন যখন বেজে উঠছে, অমনি আপনার সালাম ফিরেনের সাথে সাথে যতগুলি মুসল্লি আছে ওই লোকটা একদম কায়, তোর নামাজের সময় মোবাইলকে তুই বন্ধ করে রাখতে পারি না। ভুল তো মানুষেরই হয়, যেরকম ঠিক কিনা? মানুষ ভুল করছে, করতেই পারে, ওকে ভালো করে বুঝো। সব মানুষ খাইছে ধরলেন আমাদের নামাজ নষ্ট হয়। কথা কর। আপনার বিবি যখন বাড়ির মধ্যে নামাজ পড়ে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ এই নামাজের মধ্যে তোমার প্রশংসা করতেছি, আর রহমানির রহিম, আল্লাহ তুমি ভালো, তুমি এই রহমত বর্ষিত করবে, মালিক ইয়াউমিদ্দিন, আখিরাতের আদালতে এই মানুষের ভালো মন্দ বিচার করবে। এই কথা নামাজের মধ্যে যখন বলে, আপনার ছেলে টাচ মোবাইলের মধ্যে থেকে বিবির আর তার বেটার বড় টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসে, লুটে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। তাহলে তোমার বাড়ি আলা, তোমার বইয়ের নামাজটা, তোমার বইয়ের নামাজটা গায়ান দিয়া বাজনা দিয়ে যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। সিল্লে এখন ঠিক কিনে?